وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর যখন তাদেরকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ দেয়া হতো, সুসংবাদ দেয়া হতো, এই কন্যা সন্তানের খবর শুনে ওই ঘরওয়ালা লজ্জায় চেহারাটা কালো হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেত। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত। ওহুয়া কাযীম, তার চেহারার ভিতরে বিরক্তির ছাপ প্রকাশ পেয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, ওই লোকটা কওমের লোক থেকে, জাতির লোকদের থেকে, গোত্রের লোকদের থেকে পালিয়ে বেড়াতো, কারণ তার ঘরে কন্যা সন্তান হয়েছে। এটা কখনোই মেনে নিতে চাইতো না, গোত্রের লোকদের থেকে বের হয়ে যেত। মিন সুইমা বুশরা বিহি। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 2 নং আয়াতে কারিমায় ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনার উপরে এই কোরআন কারীমটা আমি নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত, যাতে করে আপনি মানুষগুলোকে বের করে আনতে পারেন জুলুমাত থেকে, অন্ধকারচ্ছন্ন জাতিকে যেন বের করে করে আলোর পথ আপনি দেখাতে পারেন। এই আলোর রাস্তা দেখাবার জন্যই আমি আপনার উপর আল্লাহর কোরআনটা নবী আপনার উপর নাজিল করে দিয়েছি। লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারেন মিনাল যুলুমাত, অন্ধকারচ্ছন্ন কুফরি শিরিকির রাস্তা থেকে বের করে নূর, সিরাতাম মুস্তাকিমা, সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে যে পথে চলার জন্য বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ নির্দেশ করেছেন, এই সরল সঠিক পথে পরিচালিত হতে হলে আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে এই কোরআনের কাছে কেন আসবো না? কোরআনের সাথে সম্পর্ক কেন লাগাবো না? এই হায়াতে জিন্দেগি, সংক্ষিপ্ত হায়াত, আপনার আমার জিন্দেগি একেবারেই সংক্ষিপ্ত, ছোট্ট জিন্দেগি। আজকে এই অবস্থায়, এই হালতে আসি, আজকে আমরা এখানে যারা বসছি, আমার ভাইয়েরা, আজ থেকে নিয়ে যারা 30 বছর বয়স, 30 বছর আগে চিন্তা করে দেখেন, এই পানিহরি গ্রামে আপনাকে কেউ চিনত না। 20 বছর বয়স, 20 বছর আগে কেউ তো নামও জানতো না। 20 বছর আগে কেউ চিনত না, জানতো না যে আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা হায়াত আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর হায়াত দিয়েছেন, এত সুন্দর আলো বাতাস দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহর হুকুম হলে, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যখন হুকুম হয়ে যাবে, এক মুহূর্তের দেরিও হবে না, এক মুহূর্ত আগেও হবে না। কথা বলেন ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মেয়াদ যখন চলে আসবে, মৃত্যুর পরোয়ানা যখন বেজে যাবে, এক মুহূর্তের দেরিও হবে না, এক মুহূর্তে আগেও হবে না। এজন্য আমাদের জীবনে, আমাদের হায়াতে জিন্দেগিতে আমরা মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা আজকে এখন আসি, একটা সময় আমাদের কেউ চিনত না। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার জীবনে কি এমন মুহূর্ত আসে নাই যেই মুহূর্তটা তুমি উল্লেখযোগ্য, সে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, সমাজের কোনো মানুষ তাকে চিনতই না, এমন একটা সময় আমাদের গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মায়া করে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর পথে চলবেন না তো কোন পথে চলবেন? আল্লাহ আজকে আপনাকে যেভাবে সুস্থ রেখেছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দৌলত দিয়েছেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আবার পথের ভিখারি হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকের একটা সংবাদ শুনলাম, দেখলাম যে এক ভদ্র মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লাখ লাখ টাকা প্রতি মাসে কামাই করত। 5-5টা বছর তার এমন গেছে, অনেক টাকার মালিক সে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কঠিন পরীক্ষা নিলেন। মিরপুর 2 নম্বর তার বাসা। এমন অবস্থা হয়ে গেছে যে সে ক্যান্সার আক্রান্ত হয়েছে, স্কিন ক্যান্সার হয়েছে, তার শরীরে ত্বকে চামড়ার ভিতরে ক্যান্সার হয়েছে, এবং
সে থার্ড স্টেজে আছে, 3 নম্বর স্টেজে আছে। যদি ট্রিটমেন্ট না হয় চতুর্থ পর্যায়ে চলে গেলে সে দুনিয়া থেকে বিদায় নেবে, এমন কঠিন অবস্থা। 20 লাখ টাকা খরচ হয়ে গেছে ইন্ডিয়া থেকে, এখন চিকিৎসা চলতেছে এবং তার সুচিকিৎসার জন্য 80 লক্ষ টাকার প্রয়োজন। যে এই বিগত 5 বছর সে নামকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এই ভদ্রমহিলা, তার এমন অবস্থা হয়ে গেছে এখন সে তাকে শিরোনাম দেওয়া হয়েছে যে সে এখন পথের ভিখারি, এবং তার সাহায্য চেয়ে তার মোবাইল নাম্বার দিয়ে তাকে সাহায্য করার জন্য আবেদন করা হয়েছে। সে নিজে কেঁদে কেঁদে বলতেছে আমাকে সাহায্য করে, সে কল্পনাও করে নাই কোনো দিন, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাধারণ কথা নাকি। এত বড় মাপের একজন ইঞ্জিনিয়ার, লক্ষ লক্ষ টাকা তার মাসে ইনকাম ছিল, সে আজকে পথের ভিখারি। সে তার ধীরে ধীরে তার এই ক্যান্সার, ক্রমাগত এই ক্যান্সার বাড়তেছে, তার অবনতি হচ্ছে। সে কখনো কল্পনাও করে নাই, সে চিন্তাও করে নাই, এমন অবস্থা হয়ে গেছে। তার স্বামী তার খড় দিতে পারতেছে না, তার পেছনে তার সাথে সম্পর্ক পর্যন্ত ছেড়ে 2টা মেয়ে নিয়ে সে মিরপুর 2-এ তার বাসা। প্রিয় ভাইরা, সে কখনো কল্পনা করে নাই আজকে আমি এখানে এই অবস্থায় আছি, কালকে যে আপনার আমার এর চেয়েও দুরবস্থা হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? সুতরাং সময় থাকতে ওই আল্লাহর গোলামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে ওই আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি করা দরকার আছে না নাই? সে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? দুটো হাত তুলে একটু দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাতগুলোকে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য গণিত হাদিস, বুখারী শরীফের 5975 নম্বর হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং কোরআনের এই আয়াত, এই দুটার মাঝেই সমন্বয় রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন, কি কাজ দিয়ে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য, সেই লক্ষ্যটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যক্ত করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দাবান্দিদের উপর বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন একজন রাসূলকে প্রেরণ করেছেন, যেই রাসূল এসে এই মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছে, যেই রাসূল এসে তাদের মাঝে 4টা দাওয়াতের কাজ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করছেন? 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুহূর্তে পৃথিবীর বুকে আগমন করেছেন, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। যেই যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। আইয়াম ইয়াউমের বহু বছর, মানে দিন। জাহেলিয়াত অর্থ হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের দিন, জাহেলিয়াতের ক্ষণ, জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। মানে তারা অজ্ঞতা বলতে বাহ্যিক লেখাপড়া এগুলা জানতো, কিন্তু তাওহীদের, ইমানের ছিটাফোঁটা তাদের ভিতরে ছিল না। শুধু তাই নয়, তাদের মাঝে পারিবারিক সভ্যতা বলতে কিছু ছিল না, সামাজিক সভ্যতা বলতে কিছু ছিল না, রাষ্ট্রীয় মর্যাদা বলতে নাগরিকের কোনো মর্যাদা, সম্মান ছিল না। এমন একটা সময়, এমন একটা মুহূর্ত তাদের ভেতরে গিয়েছে। জাহেলি যুগের মানুষগুলো ঠুনকো ঠুনকো ছোট ছোট কারণকে অনেক বড় ইস্যু বানিয়ে বছরের পর বছর তারা যুদ্ধে লিপ্ত থাকতো, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে। এমন একটা বর্বর যুগ ছিল, যেই যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, যে যুগে গরিব, অসহায়, দরিদ্র মানুষের কোনো সম্মান ছিল না, যে যুগে বিচার আচার চলতো, অর্থের বিনিময়ে গরিবদেরকে উপর জুলুম করা হতো আর ধনী মানুষদেরকে খালাস করে দেয়া হতো।
ধনীদেরকে মর্যাদার চোখে দেওয়া হতো। এখনো এ ধরনের কারচুপি মার্কা বিচার আমাদের সমাজে হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? সেই জাহেলি কর্মসূচি, জাহেলি নব্য জাহেলিয়াত এখনো বিভিন্ন সমাজের ভিতরে পাওয়া যায়। এমন অবস্থা ছিল, এমন ভাবে নির্মমভাবে জাহেলি যুগে শাস্তি দেওয়া হতো যে একজন অসহায় দরিদ্র গরিব মানুষকে শাস্তি দেওয়া হতো। দুইটা চারা গাছ, দুইটা ধরেন দুইটা সুপারি গাছ, 10 হাত দূরে দূরে দুইটা গাছ, এমন দুইটা গাছকে 10 জন 20 জন মিলে টেনে জমিনে আনা হতো। গাছ দুইটাকে গাছের মাথা রশি দিয়ে টেনে নিচে আনা হতো। আর সেই সময়ের মানুষ যাদের উপর জুলুম করা হতো, এমন মাজলুম কোনো ব্যক্তিকে ধরা হতো, ধরে দুইটা পা দুই থেকে বেঁধে এরপরে গাছ দুইটা ছেড়ে দেওয়া হতো। তার কি অবস্থা হয়েছে! এমন জাহেলিয়াত সেই সমাজে ছিল। আর নারীদের মর্যাদা বলতে কিছুই ছিল না। নারীদেরকে তো জীবন্ত, কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে শেষ করে ফেলা হতো, জীবন্ত দাফন করে ফেলা হতো। সেই সময় নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে জীবন্ত দাফন করা হতো। যারা ধনী পরিবার হলে তারা নির্দিষ্ট লোক ঠিক করত যে ওই পরিবারে যদি কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো তাহলে মাটিতে পুঁতে ফেলার জন্য ওই নির্দিষ্ট লোক এসে বাচ্চাটা নিয়ে যেত। জীবন্ত বাচ্চা আওয়াজ করতেছে, কান্নাকাটি করতেছে, মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ। যেই জায়গায় জীবন্ত সন্তানগুলোকে দাফন করে ফেলা হতো, মাকবারাতুস সাবিকা, ছোট শিশুকে, কন্যা সন্তানকে দাফন করে ফেলা হতো। ওই জায়গাটা আজও পর্যন্ত এখন রয়েছে। হেরেমের পশ্চিম উত্তর দিকে জাবালে ওমরের পাশে ওই জায়গাটা এখনো রয়ে গেছে। ওই জায়গাটা, ওখানে কিছু লেখা নাই, চিহ্নও করা নাই, কিন্তু সবাই বলে যেটা হলো মাকবারাতুস সাবিকা। সব জায়গায় পরিবর্তন করা হয়েছে, পাহাড় কেটে ভবন বানানো হয়েছে, কিন্তু ওই জায়গাটায় কিছু করা হয় নাই এখন। এটা যে মাকবারাতুস সাবিকা, এটা আমাকে দেখাইছেন আমাদের বড় ভাই মোহতারাম গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ, তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব সাহেব। উনি আমাকে দেখাচ্ছিলেন হারামে, দেখায় উনি বলতেছেন যে মাওলানা, ঠিক আমাকে এইভাবে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই আমাকে হাত ধরে দেখাইছেন যে জাহেলি যুগে এই জায়গায় কন্যা সন্তানকে দাফন করা হতো। নাউজুবিল্লাহ। এমন বর্বরচিত আচরণ তাদের মধ্যে ছিল। ওই জাহেলি সমাজের মানুষগুলোকে পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সোনার মানুষে পরিবর্তন করে, পরিণত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ধর্মবিধান, ইসলামের শান্তির পয়গাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ছড়িয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নারীদের সম্মান বলতে কিছু ছিল না, মর্যাদা ছিল না। বরং কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তারা বিরক্ত হয়ে যেত, তারা লজ্জায় মুখ দেখাতে চাইতো না, মুখে চুনকালি লেগে যেত। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআমের ভেতরে তাদের এই জাহেলি সমাজে নারীদের সাথে তারা কি ধরনের আচরণ করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর যখন তাদেরকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ দেয়া হতো, সুসংবাদ দেয়া হতো, এই কন্যা সন্তানের খবর শুনে ওই ঘরওয়ালা লজ্জায় চেহারাটা কালো হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেত। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত। ওহুয়া কাযীম, তার চেহারার ভিতরে বিরক্তির ছাপ প্রকাশ পেয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, ওই লোকটা কওমের লোক থেকে, জাতির লোকদের থেকে, গোত্রের লোকদের থেকে পালিয়ে বেড়াতো, কারণ তার ঘরে কন্যা সন্তান হয়েছে। এটা কখনোই মেনে নিতে চাইতো না, গোত্রের লোকদের থেকে বের হয়ে যেত। মিন সুইমা বুশরা বিহি, এই কারণে যে তাকে যে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে, এই কন্যা সন্তান ঘরে আশাটাকে সে অশুভ মনে করত। এটা আর সারা রাতের এটার মন্দের কারণে সে ঘর থেকে বের হয়ে যেত, এলাকার লোক থেকে সে দূরে চলে যেত, সে চিন্তায় পড়ে যেত।
যে আইয়ুমসিকুহু আলা হুনিন, এই বাচ্চাটাকে অপমান অপদস্থতা নিয়েই ঘরের ভিতরে বাচ্চাটা রেখে দেবে, নাকি আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি মাটির ভিতরে চাপা দিয়া জ্যান্ত কবর দিয়া মেরে ফেলবে। এই চিন্তায় সে অস্থির থাকতো, ব্যতিব্যস্ত থাকতো। এমন অবস্থা জাহিলি যুগে ছিল। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মাতা পিতার নাফরমানি করা। 2 নম্বর ও মানাআন, মানুষের অধিকার দেওয়া থেকে, প্রাপ্ত অধিকার দেওয়া থেকে নিষেধ করাকে, বাধা দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়াহাতিন, কারো জিনিস অন্যায়ভাবে দখল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাল বানাত, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা এটা হারাম করা হয়েছে। এই হাদিসটির ব্যাখ্যায় বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারির ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা নিয়ে এসেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, নবীজির এক সাহাবী হযরতে কায়েস বিন আসিম আত-তামিমি আল-মানকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াআতুল বানাতা ফিল জাহিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলি যুগে, ইসলাম গ্রহণ করার আগে জাহিলি যুগে আমি কন্যা সন্তানগুলোকে আমি নিজেই হাতে মাটি চাপা দিয়েছি। ইন্নী ওয়াআতু ফিল জাহিলিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একে একে আমার 1-2টা না 8টা কন্যা সন্তানকে আমি মাটি চাপা দিয়ে দাফন করে ফেলেছি। অন্য বর্ণনা এসেছে 12 থেকে 13 জন কন্যা সন্তানকে দাফন করেছে। নবীজির এই সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কন্যা সন্তানকে কেন দাফন করতেন? এই কন্যা সন্তানগুলোকে মাটি চাপা দেওয়া হতো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন্ত প্রথিত দাফন করা এই সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। আর যারা কন্যা সন্তানকে দাফন করেছে তাদেরকে বিচারের কাঠ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দাঁড় করায়া আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হয়েছে মাটির ভেতরে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কুরআনুল কারীমে সূরা তাকবীরের 7-8 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আর যেদিন জীবন্ত দাফন করা সন্তানগুলোকে জীবিত করে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, এই জীবন্ত দাফন করা সন্তানকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিজ্ঞাসা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালেম যারা সন্তানকে, কন্যা সন্তানকে মাটি চাপা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জিজ্ঞাসা করতে পারে। ঠিক না? নবীজি ওই সাহাবীকে বললেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমি তো এতগুলো কন্যা সন্তান দাফন করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি গোলাম রাকাবা, গোলাম আজাদ করে দাও, 8টা গোলাম আজাদ করে দাও। নবীজি সাহাবী হযরত কায়েস বিন আসিম আল-মানকারি আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা, বনু তামিম গোত্রের সর্দার, অনেক প্রভাবশালী সাহাবী এবং সুসাহিত্যিক কওমের সর্দার। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গোলাম নাই, ইন্নী সাহিবুল ইবিল, আমি উটের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তুমি আল্লাহর রাস্তায় উট সদকা করে দাও, কুরবানি করে দাও।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন, পরবর্তী বছর নবীজির সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে 100টা উট দান করে দিলেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কেন কন্যা সন্তানকে হত্যা করতেন এবং কন্যা সন্তানের প্রতি এত রাগ কেন, এই কারণ সম্পর্কে সূরা তাকবীর এই 8 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের যে অনুবাদ, তাফসীর ইবনে কাসীরের যে বাংলা ব্যাখ্যা গ্রন্থ, যেটা বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ পেয়েছে, সেই তাফসীর ইবনে কাসীরের 11 নম্বর খণ্ডের 421 নম্বর পৃষ্ঠায় আরেকটু ঘটনা খোলাসা করা হয়েছে যে কেন নারীদের প্রতি এত রাগ ছিল নবীজির এই সাহাবী। এর কারণ হলো কায়েস বিন আসিমের সাথে আরেকটা গোত্রের দ্বন্দ্ব লেগে যায় এবং তাদের যা কিছু ছিল সব কিছু অপহরণ করে নিয়ে যায়, তার বিবিকে পর্যন্ত অপহরণ করে তার মাল সামানাগুলো সব নিয়ে যায় এবং তার যে কন্যা ছিল, তার যে মেয়ে ছিল কায়েস বিন আসিমের, তাকেও অপহরণ করা হয়। তো যা হোক, কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত্রু বাহিনীর সাথে সন্ধি করলেন, সন্ধি করে যা যা আছে সব ফেরত নিতে চাইলেন। এক পর্যায়ে তার কন্যা সন্তানকেও তিনি ফেরত চাইলেন। কন্যা সন্তানকে যখন ফেরত চাইলেন, ওই শত্রু বাহিনীর সর্দার ডেকে বলছেন যে যদি আপনার এই কন্যা সন্তানটাকে আপনি নিতে চান, আপনার কন্যাকেই জিজ্ঞাসা করেন, সে যদি যেতে চায় তাহলে ছেড়ে দেব। কায়েস বিন আসিম বলল, মা তুমি আমার সাথে চলে আসো, এই শত্রু দলের কাছে, এই শত্রু বাহিনীর সাথে তুমি থেকে কি করবা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কায়েস বিন আসিম যখন তার মেয়েকে নেওয়ার জন্য প্রস্তাব দিল, তার মেয়ে চিন্তা করলো যে আমার ইজ্জত, আমার সম্মান লুণ্ঠিত হয়েছে এক জায়গায়, এখন আমি এই কলঙ্ক নিয়ে আবার বাবার সাথে ফেরত গিয়ে লাভ কি? আমি এখানেই থেকে যাব, এখানেই সংসার করব, যে আমাকে অপহরণ করছে সে আমাকে বিবাহ করবে, এখানেই আমি থেকে যাব। সে এই সিদ্ধান্ত নিল, ডেকে বলল, বাবা আমি তোমার সাথে আমি আর যেতে চাই না, আমার ইজ্জত যেখানে খোয়াইছে আমি সেই বাড়িতেই থাকতে চাই, আমি আর যেতে চাই না। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা মেয়ে হয়ে যখন এই কথা বলে বাবার সাথে যাবে না, শত্রু পক্ষের সাথেই এই বাড়িতেই থেকে যাবে, কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি কসম করে বসলেন, আল্লাহর কসম, এরপরে যদি আমার ঘরে কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে জীবিত দাফন করে ফেলবো না। এই কথা বলে চলে আসলো। কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জিদে, ওই রাগে আমি আমার ঘরে যতগুলো কন্যা সন্তান হয়েছে, যেদিনই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সাথে সাথে ওই কন্যা সন্তানকে মাটি চাপা দিয়া আমার ওই ক্ষোভ আমি পূরণ করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটা আরো দীর্ঘ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের সম্ভার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 11 নম্বর খণ্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্যারা সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাকে আরো লম্বা করে আনা হয়েছে, দীর্ঘায়িত করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন আসিমকে ডাক দিয়ে বলে, রে কায়েস, এতগুলো কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত দাফন করেছো, তোমার কি এক মুহূর্তের জন্য, একটি বারের জন্য তোমার কোনো কন্যা সন্তান দাফন করতে গিয়ে তোমার মায়া লাগে নাই? তোমার কি কষ্ট হয় নাই? আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হে পানিহরি গ্রামের মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একদিনের ঘটনা এমন হলো, আমি আমার সন্তান সম্ভবা বিবিকে রেখে ব্যবসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাব। আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম, প্রাণের বিবিরে, জানি না তোর গর্বে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, শুনে রাখ, যদি এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কন্যা সন্তান দেখতে পাস তাহলে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
নবীজির এই সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয়ে গেলাম, কিছুদিন পর আবার আমি বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে আমি দেখলাম আমার ঘরে কোনো সন্তান নাই। আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর গর্ভ থেকে কোনো কন্যা সন্তান হয়ে গেছে, হয়তো মাটি চাপা দেওয়া হয়ে গেছে। বিবিকে ডাক দিয়ে বলা হলো, বিবি ডেকে বলে, স্বামীরা আমার ঘরে যে কন্যা, আমার ঘরে গর্ভের যে সন্তান হয়েছিল, এই সন্তানটা মৃত হয়েছে। আমি একে মাটি চাপা দিয়ে সরিয়ে ফেলেছি, কিন্তু ঘটনা তা নয়। আদরের সন্তান, কলিজার টুকরা, এইভাবে নিজের সামনে মা হয়ে তার গর্ভের সন্তানগুলো দেখেছে। 7-8টা সন্তানকে জীবিত মাটির ভিতরে চাপা দেওয়া হয়েছে। এইবার সিদ্ধান্ত নিল এই সন্তানের কথা আর স্বামীকে বলা হবে না। ওই সন্তানের খালার কাছে পৌঁছে দেওয়া হলো। ডাক দিয়ে বলা হলো, আল্লাহর বান্দি, আমার এই কলিজার টুকরা, আমার এই মেয়েটা কি তোমার বাড়িতে রেখে গেলাম, অতি গোপনে লালন পালন করে সন্তানটাকে বড় করবে, কশ্চিনকালেও যেন আমার স্বামী বুঝতে না পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান সম্পর্কে আর কিছুই জানতে পারলাম না। কিন্তু এক এক করে যখন 2-3 বছর, 4টি বছর পার হয়ে গেল, আমি হঠাৎ দেখতে পেলাম আমার বাড়িতে আমার বিবির সামনে ছোট্ট অনিন্দ সুন্দরী সুশ্রী চেহারার অধিকারী এক ফুটফুটে সুন্দরী মেয়ে আমার বিবির সাথে, বিবির হাতে খেলাধুলা করছে। যে কথাটি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে কায়েস বিন আসিম আত-তামিমি আল-মানকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জাহালাতের জিন্দেগির সেই সময়ের ঘটনাগুলো তিনি তুলে ধরছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল সাহাবাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমাদের জানা এবং মানা দরকার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? কারা কারা রাসূলের সুন্নাহ মানতে চান দুটি হাত তুলে একটু দেখা। লিল্লাহি তাকবীর। জবান খুলে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন বুঝতে পারি নাই যে আমার বাড়িতে কোনো কন্যা সন্তান আছে কিনা। 4টা বছর পরে এসে দেখি যে তার মায়ের সামনে ছোট্ট একটা বাচ্চা, সুন্দরী সুশ্রী চেহারার অধিকারী। বাচ্চাটা দৌড়দৌড়ি করতেছে, ঘুরঘুর করতেছে। আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে, এই সন্তানটা কার, এটা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যখন জানতে চাইলেন, ডাক দিয়ে বলেন, প্রাণের বিবিরে, এত সুন্দর চেহারার অধিকারী, অনিন্দ সুন্দরী এই মেয়েটি কার, কোথায় বাড়ি, কোথায় ঠিকানা? আল্লাহর নবীর সাহাবী যখন এই কথাটি বললেন, বিবি ডাক দিয়ে বলেন, স্বামীরে আমার, এটা তোমারই ঔরসের সন্তান। তুমি 4 বছর আগে আমাকে সন্তান সম্ভবা রেখে আমাকে বলেছিলে, এইবার যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় মাটির চাপা দিতে বলেছিলা। কিন্তু আমি মা এতদিন যাবৎ নিষ্ঠুর আচরণ করেছি। এইবার আমি সিদ্ধান্ত নিলাম, জীবন যায় যায়, চলে যায়, যাবে যায়, কিন্তু আমি আর আমার আদরের সন্তান কলিজার টুকরাকে আর মাটিতে দাফন করতে দেব না। আবার এই সন্তানটাকে তুমি ব্যবসা থেকে আসার আগেই আদরের সন্তান কলিজার টুকরাকে নিয়ে আমি আমার বোনের বাড়িতে গোপনে রেখে আসি। এই 3-4 বছর তার বাড়িতে লালন পালন হয়ে বড় হয়েছে। আমার এই সন্তানকে খবরদার খবরদার
এই সন্তানের সাথে আর কোনো খারাপ আচরণ তুমি করবে না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণি আমার বাড়িতে বসবাস করছে। রাত গভীর হয়ে যখন রাত পার হয়ে সকাল হয়ে গেল, আমার ভিতরে পাশবিকতা চাপতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমার বাড়িতে যে কন্যা সন্তান আছে, এই খবর যদি মক্কার নেতৃস্থানীয় লোকেরা শুনতে পায়, জানতে পারে, বনু তামিম গোত্রের লোকেরা যদি শুনতে পারে, তাহলে তাদের মাঝে আমি কিভাবে মুখ দেখাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম আমার আদরের সন্তান কলিজার টুকরাটাকে আর বাড়িতে রাখা যাবে না। আমি ওই বাকি সন্তানগুলোর সাথে যেই আচরণ করেছি, আমি আমার এই সন্তানটার সাথে এমন আচরণ করার জন্য পাশবিকতা আমার চেপে বলল। আমি আমার সন্তানটাকে সকালবেলায় মায়ের কাছ থেকে ফাঁকি দিয়া সন্তানটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। ডাক দিয়ে বললাম, বিবিরি, সন্তানটাকে সুন্দর করে সাজায় দাও। আমার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিকে সাজিয়ে দেওয়া হলো। আমি সন্তানটাকে নিয়ে মরুভূমির পথ পাড়ি দিয়া সামনে অতিক্রম করলাম। খানিক দূরে পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে নিয়ে আমি পাহাড়ের পাদদেশে গেলাম। সেখানে গিয়ে কোদাল দিয়ে আমি মাটি খনন করতে শুরু করলাম। এক এক করে গর্ত খনন করলাম। আমার আদরের সন্তান কলিজার টুকরা জানে না আমি কি আচরণ করতে যাচ্ছি, কি এমন কাজ করতে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই। ডাক দিয়া বলেন, ইয়া বাতি মাদা তাসনাউ, হে আমার কলিজার বাবা, কি করার জন্য, কি উদ্দেশ্যে এখন এই জায়গায় মাটি খনন করতেছো? কেন, কি উদ্দেশ্য নিয়ে মাটি খনন করছো বাবা? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম আল-মানকারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বুঝে ওঠার আগে আমি গর্ত খনন করলাম। গভীর গর্ত করা হলো। আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিটাকে ধরে আমি গর্তের ভিতরে 2 হাত ধরে গর্তের ভিতরে নামায় দিচ্ছিলাম। আমার আদরের সন্তানটা বুঝতে পারে নাই। এইভাবে যখন মাটি খনন করছিলাম, মাটি আমার গায়ের ভেতরে লেগে যাচ্ছিল, দাড়িতে লাগতেছিল। আমার মেয়ে হাত দিয়া আমার দাড়ি থেকে মাটিগুলো সরায় দিচ্ছিল। ডাক দিয়ে বলে, বাবা গো, কেন এমন আচরণ, এমন পাশবিকতা আমার সাথে করছো, কি উদ্দেশ্য? আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী হে, আমার সন্তানকে বুঝতে দেওয়ার আগেই মাটির ভিতরে, গর্তের ভিতরে 2 হাত ধরে নামায় দিলাম। এরপরে আমি 2 পাশ থেকে এক এক করে মুঠোই মুঠোই মাটি দিয়া মাটি চাপা দিতে আরম্ভ করলাম। বুক পর্যন্ত যখন মাটি হয়ে গেল, আমার কলিজার টুকরা মাটির ভেতর থেকে নরম হাত দুটা বের করে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া আবাতি মা তাসনাউ, ডাক দিয়ে বলে, কলিজার বাবা, কেন আমার সাথে এমন আচরণ করছো? কি উদ্দেশ্যে, কি কারণে আমাকে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছ? বাবা গো, মেহেরবানি করে আমাকে মুক্ত করে দাও, আমাকে বের করে নিয়ে যাও। আমি আর সমাজের মানুষের সামনে মুখ দেখাবো না, তোমাকে বাবা বলে আর পরিচয় দেব না। মেহেরবানি করে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে পাশবিকতা চেপে বসলো, পাষণ্ডতা আমার ভিতরে চেপে বসলো। নবী গো, আমি আমার আদরের সন্তান কলিজার টুকরা নয়নমণিটাকে আমি মাটি চাপা দিয়া সেই জায়গা থেকে আমি চলে আসতে লাগলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়ে বলেন, সাহাবী, দুনিয়াতে যদি কারো শাস্তি আরোপ করা হতো, সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে দাফন করার জন্য শাস্তি আরোপের বিধান যদি থাকতো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে শাস্তি দিয়ে দিতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানটাকে যখন মাটি চাপা দিয়া কোদালটা হাতে নিয়া
বাড়ির দিকে আমি রওনা হই, আমার আর পা সামনের দিকে অগ্রসর হয় না, যেন আমার চোখের সামনে কলিজার টুকরা নয়নমণির দুটি হাত, কচি হাত আমার সামনে বের হয়ে যাচ্ছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া আবাতি, হে প্রাণের বাবা, কি এমন অপরাধ আমি করেছি যেই অপরাধের কারণে জীবন্ত আমাকে দাফন করে দিলে? ইয়া রাসূলুল্লাহ, সেই স্মৃতি আমি আর ভুলতে পারি না, কিন্তু ততক্ষণ আর কোনো সুযোগ ছিল না, সুযোগ থাকলে আমি আমার আদরের সন্তানটাকে উদ্ধার করতাম। ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্যারা সাহাবী এই কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবারা তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কান্না করলেন। কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো এমন জাহেলি যুগে, কন্যা সন্তানকে, নিজের সন্তানকে পর্যন্ত দাফন করতেও দ্বিধাবোধ করতো না। ওই জাহেলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে শুভাগমন করলেন। সেই মানুষগুলোকে পরিবর্তন করে, সে মানুষকে আলোর পথে পথ দেখায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সোনার মানুষে পরিণত করলেন। বলে সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনের উপর বড় ইহসান করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝে রাসূল প্রেরণ করলেন, যে রাসূল এসে তাদের মাঝে 3-4টা কাজ তাদেরকে উপহার দিলেন। কয়টা কাজ? জবান খুলে বলেন কয়টা? 4টা কাজ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানতে হলে আরও দীর্ঘ আলোচনার অবকাশ, কিন্তু আজকে যেহেতু সময় শেষ, আমি আর সেদিকে যাচ্ছি না। 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমাকে 5টা মিনিট সময় দিতে হবে। হুজুর আসছেন এখানে? হুজুর আমাকে সময় দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আমি মেহমান চলে আসলে সময় শেষ করতে বললে আমি আসলে কথা বাড়াই না, এবং হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন আমি আরও আগে শেষ করব। 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিলেন। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি যে আয়াত পড়েছিলাম, 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবেন। 2 নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আত্মশুদ্ধি করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। 1 নম্বর মিশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে ঢুকায় দেওয়া দরকার আছে না নাই? সন্তানগুলোকে মক্তবে পাঠাতে হবে, সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাতে হবে, সন্তানগুলোকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো চরিত্র গঠন। রাসূল চরিত্র গঠনের মেহনত করলেন, আমাদের চরিত্রটাকেও গঠন করতে হবে, চরিত্রটাকেও সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, রাসূল শুধু নিজেই তেলাওয়াত করবেন তা নয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিলেন। ওই ধারাবাহিকতায় নবী নাই, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম উম্মতকে কোরআন শিখাচ্ছে, কোরআনের রাসূলের এই দাওয়াতের মিশনের সম্পৃক্ত হচ্ছেন। সুতরাং কোরআন নিজে শিখা এবং অন্যকেও শিখানো দরকার আছে না নাই? যারা কোরআন শিখায় এবং শিখে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিখে এবং যারা শিখায় তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? এই জন্য যারা কোরআন শিখায়, কোরআন শিখে, এই সকল উলামায়ে কেরাম আলেমে দ্বীনদের সাথে থাকা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, যারা কোরআনের কথা বলে, যারা মানুষকে তাওহীদের পথে পথ দেখায়, যারা আলোর পথে পরিচালিত করতে চায়, সে সকল উলামায়ে কেরামদেরকে, সে সকল খতিবদেরকে টুটি চেপে ধরা হয়। কথা বলেন ঠিক না? আপনারা সম্প্রতি সময় দেখেছেন যে গাজীপুর টঙ্গীর একজন ইমাম মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, তিনি মানুষকে ইসকনের বিরুদ্ধে সচেতন করেছেন, মানুষকে তাওহীদের পথে আহ্বান করেছেন, মানুষকে উগ্রবাদ হিন্দুত্ববাদের বিরুদ্ধে সচেতন করেছেন। এই অন্যায়ের কারণে, এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পাগল পর্যন্ত বানিয়ে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
উলামায়ে কেরামের পক্ষে থাকতে হবে। যারা কোরআনের কথা বলে, যারা তাওহীদের কথা বলে, তাদের টুটি চেপে ধরা হলো এক মুহিবুল্লাহ মিয়াজির মুখ বন্ধ করে দেওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুহিবুল্লাহ মিয়াজি তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সুতরাং আমাদেরকে ভয় পেলে চলবে না। ইমানের পক্ষে, তাওহীদের পক্ষে আমৃত্যু লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক না? ওয়াইয়াল্লিমহুমুল কিতাব, নবীজির 3 নম্বর মিশন ছিল কোরআন শিখানো। নিজে শিখবেন, চরিত্র গঠন করবেন, কোরআন শিখানো। আর 4 নম্বর নবীজি শিখালেন আল হিকমা। হিকমাত অর্থ হচ্ছে, সর্বশেষ ব্যাখ্যা হচ্ছে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকেই মহব্বত করলো। আর নবীজি বলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে মহব্বত করবে তার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গঠন করা দরকার আছে না নাই? 1 নম্বর হলো কোরআন নিজে পাঠ করব, 2 নম্বর চরিত্র গঠন করব, 3 নম্বর হলো কোরআন শিখাবো। যারা শিখায়, নিজে শিখাতে পারি না, যারা শিখায় তাদেরকে একটু মহব্বত করব তো ইনশাআল্লাহ।